আমরা পড়তেছি প্রিপারেশন অফ অ্যালকেন। প্রিপারেশন অফ অ্যালকেনের মধ্যে আমরা পড়তেছিলাম যে গ্রিগনার্ড রিএজেন্টের সাথে যদি আমরা প্রোটন ডোনেটিং গ্রুপ রাখি তাহলে কি তৈরি হবে? তাহলে অ্যালকেন তৈরি হবে। তাহলে কি তৈরি হবে? তাহলে অ্যালকেন তৈরি হবে। আমরা এটা পড়ছিলাম, ঠিক না? এটা আমরা পড়ছিলাম, ঠিক আছে? ওকে, এবার আমরা দুইটা উদাহরণ পড়ছিলাম। একটা পড়ছিলাম হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড, আর একটা পড়ছিলাম হচ্ছে তোমার অ্যালকাইন। একটা পড়ছিলাম কার্বক্সিলিক অ্যাসিড, আর একটা পড়ছিলাম কি অ্যালকাইন। ধরো CH3 CH2 আর MgX, ঠিক আছে? তো X এর জায়গায় ধরো আমরা কোন একটা হ্যালাইড বসাই, ধরো কি বসালাম? ক্লোরাইড বসালাম। তাহলে এটা কি হলো? কয়টা কার্বন আছে এখানে? দুইটা। গ্রিগনার্ড রিএজেন্ট মানে কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এখানে অ্যালকাইল হিসেবে কি আছে? ইথাইল। দুইটা কার্বন থাকলে কি বলে? ইথাইল। তাহলে এটা হলো ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটার সাথে কি দিছি? এটার সাথে দিছি তোমার অ্যাসিড। কি দিছি? অ্যাসিড দিছি। ধরো এটা হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড। এটা কি? ইথানোয়িক অ্যাসিড। তো এখানে কি হবে? এখানের মধ্যে তোমার এখান থেকে একটা এইচ এই MgCl কি করে দিবে? রিপ্লেস করে দিবে। রিপ্লেস করে দিলে এখানে কি তৈরি হবে? CH3 CH3 ঠিক আছে? তো এটা কি? এটা হচ্ছে অ্যালকেন। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথেন। এবার দেখো তোমার এখানের মধ্যে এই যে MgCl আছে, ও কি করবে? এটার বাদ বাকি অংশটাকে ক্যাপচার করে ফেলবে। তাহলে MgCH3COOCl, বুঝছো বিষয়টা? তাহলে আমরা এতটুকু বুঝছি। এরপর আমরা আরো একটা রিঅ্যাকশন দেখছিলাম। রিঅ্যাকশনটা কি কার সাথে কাজ ছিল? গ্রিগনার্ড রিএজেন্টের সাথে অ্যালকাইনের। তো অ্যালকাইনের ট্রিপল বন্ডেড কার্বনের কাছে যদি হাইড্রোজেন থাকে, অ্যালকাইনের ট্রিপল বন্ডেড কার্বনের কাছে যদি হাইড্রোজেন থাকে, সে কি করবে? সে হাইড্রোজেনটা দিয়ে দিবে। সে হাইড্রোজেনটা কি MgCl কে রিপ্লেস করে দিবে। MgCl কে রিপ্লেস করে দিলে আবারও অ্যালকেন তৈরি হবে। যে অ্যালকেনটা তৈরি হবে তার নাম হবে ইথেন, কারণ সেখানে আছে দুইটা কার্বন। এরপরে কি করবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড বাদ বাকি সবকিছুকে ক্যাপচার করবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি করবে? এখান থেকে এস চলে গেলে এই এতটুকু বাকি থাকে, ঠিক না? এই এতটুকুকে কি করবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড ক্যাপচার করবে। বুঝা গেছে? এবার আমরা আরো কিছু পড়বো। প্রোটন ডোনেটিং গ্রুপ বলতে আমরা বুঝি অ্যাসিডদেরকে। প্রোটন ডোনেটিং গ্রুপ বলতে আমরা কাদেরকে বুঝি? অ্যাসিডদেরকে। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমার যদি হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে হাইড্রোজেন থাকে, যদি হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে হাইড্রোজেন থাকে, তাহলে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কি করবে? বন্ডের দোনোটা ইলেকট্রন নিয়ে নিবে এবং হাইড্রোজেনকে কি করবে? রিলিজ করে দিবে। তা হাইলি ইলেকট্রোনেগেটিভ কারা হইতে পারে? হাইলি ইলেকট্রোনেগেটিভ হইতে পারে ফর এক্সাম্পল অক্সিজেন। ফর এক্সাম্পল কি? অক্সিজেন। ধরো তোমার অক্সিজেনের কয়টা হাত? দুইটা হাত। দুইটা হাতের মধ্যে একটা হাতে ধরো কে আছে? হাইড্রোজেন আছে। এই যে একটা হাত, এই যে এখানে একটা বন্ড আছে, এই বন্ডে কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। একটা ইলেকট্রন হাইড্রোজেন থেকে আসছে, একটা ইলেকট্রন অক্সিজেন থেকে আসছে। এবার এই দুইটা ইলেকট্রনকে অক্সিজেন যে পরিমাণ টানবে নিজের দিকে, এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি। এই দুইটা ইলেকট্রনকে হাইড্রোজেন যে পরিমাণ নিজের দিকে টানবে, এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয়, অর্থাৎ অক্সিজেন যদি এই দুইটা ইলেকট্রনকে বেশি নিজের দিকে টানে, তাহলে এমন হইতে পারে যে অক্সিজেন কি করবে? দুইটা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিবে, আর আমাদের এখানে যে হাইড্রোজেন আছে সে তার একটা ইলেকট্রন হারাই ফেলবে। তো এভাবে হাইড্রোজেনকে প্রোটন হিসেবে ডোনেট করতে পারে। এভাবে হাইড্রোজেনকে প্রোটন হিসেবে ডোনেট করতে পারে কে? অক্সিজেন। তো আমরা বিষয়টা কি পড়তেছি? আমরা বিষয়টা পড়তেছি দ্যাট হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে যদি হাইড্রোজেন থাকে, তাহলে হাইড্রোজেনটা প্রোটন হিসেবে বের হওয়ার একটা সম্ভাবনা থাকে। ধরো তোমার এখানে আছে কি? ধরো তোমার এখানে আছে নাইট্রোজেন। নাইট্রোজেনের হাত কয়টা? নাইট্রোজেনের হাত হচ্ছে তিনটা। তার মধ্যে যে কোনো একটা হাতের মধ্যে ধরো হাইড্রোজেন। নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই বলে নাইট্রোজেন কি করতে চাইবে? বন্ডের দুইটা ইলেকট্রন নিজের দিকে নিয়ে যেতে চাইবে। তো বন্ডের দুইটা ইলেকট্রন সে যদি পুরোপুরি নিজের দিকে নিয়ে যায়, তাহলে সে হয়ে যাবে নেগেটিভ এবং হাইড্রোজেন হয়ে যাবে প্রোটন, অর্থাৎ পজিটিভ। বুঝছি? ক্লিয়ার? এখন আমি তোমাকে প্রেডিক্ট করতে বলতেছি দ্যাট কোন কোন কম্পাউন্ড আছে যেখানের মধ্যে তুমি হাইড্রোজেনকে হাইলি
নেগেটিভ এলিমেন্টের সাথে দেখো অক্সিজেন আর হাইড্রোজেনকে কোন কোন কম্পাউন্ডে দেখছো জীবনে? অক্সিজেন আর হাইড্রোজেন একটা কম্পাউন্ডের নাম বলো দেখি। H2O, H2O ঠিক না? এটাই তো বলছো। ওকে, তো তোমার এখানের মধ্যে H2O কি করবে বলো? প্রোটন ডোনেট করবে। কিভাবে ডোনেট করবে? H2O যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা বন্ডেড আছে, সেই হাইড্রোজেনের ইলেকট্রন কি করবে? অক্সিজেন নিয়ে ফেলবে। যদি নিয়ে ফেলে, যদি নিয়ে ফেলে, যদি নিয়ে ফেলে, তাহলে H কি হয়ে যাবে? প্রোটন হিসেবে আলাদা হয়ে যাবে। এই যে H আছে, H কে কি করবে? MgCl কে রিপ্লেস করবে। যদি করে তাহলে কি তৈরি হবে? যদি করে তাহলে তৈরি হবে আমার CH3 অর্থাৎ ইথেন। মানে এই হাইড্রোজেনটা যদি এটাকে রিপ্লেস করে দেয়, এখানে আগে থেকে দুইটা আছে, এখানে একটা হাইড্রোজেন চলে আসলে তিনটে হয়ে যাবে, তো CH3 কি বলা হয়? ইথেন বলা হয়, কারণ এখানে কি দুইটা কার্বন আছে। এইন কেন বলা হচ্ছে? কারণ এটা কি একটা অ্যালকেন। অ্যালকেন হলে নামের শেষে কি থাকে? এইন থাকে, এইন থাকে। ঠিক আছে, এরপরে দেখো তোমার MgCl কি করবে? MgCl কি করবে? MgCl এখানের মধ্যে এই যে OH আছে, OH টাকে ক্যাপচার করবে। MgCl কি করবে? OH টাকে ক্যাপচার করবে। MgCl কি করবে? OH টাকে ক্যাপসুল করবে, ক্যাপচার করবে। কি বলছি? ক্যাপসুল করবে বলেছি। আচ্ছা যেটাই হোক একই জিনিস বুঝাই। কি কোনো আওয়াজ হচ্ছে নাকি? ফার্নিচার না, আচ্ছা আমার কাছে মনে হচ্ছে কেউ কান্না করতেছে। ওকে, বুঝছি বিষয়টা। এবার দেখি আরেকটা কম্পাউন্ড বলো যেখানের মধ্যে তোমার হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে আছে NH3, NH3। তো NH3 কে আমরা একটু সুন্দর করে লিখি। সুন্দর করে লিখলে কি জরিমানা দিতে হয়? না, সুন্দর করে লিখলে জরিমানা দিতে হয় না। তো সুন্দর করে লিখি, তা আসলে NH3 কে সুন্দর করে লিখি। NH2 সাথে H, ঠিক আছে? NH3 যা কথা, NH2H কি তা কথা না? H কই যাবে? CH3 CH2 এর সাথে যাবে, কি তৈরি করবে? ইথেন তৈরি করবে। ওয়ালাইকুম আসসালাম। আসো, এখানের মধ্যে H কি হবে? MgCl কে রিপ্লেস করবে, রিপ্লেস করে ইথেন তৈরি হবে। এরপরে MgCl কি করবে? বাদ বাকিটাকে ক্যাপচার করবে। তাহলে এখানে OH এর পরিবর্তে কি থাকবে? NH2 থাকবে। কি থাকবে? NH2 থাকবে, ঠিক না? ওকে, বুঝছি? ক্লিয়ার? দেখি আরেকটা কম্পাউন্ড বলো তো যেখানের মধ্যে তোমার অক্সিজেনের সাথে H থাকবে। আরেকটা কম্পাউন্ড, কোন কম্পাউন্ড অক্সিজেনের সাথে H থাকে? দেখি তুমি আমাকে ফাংশনাল গ্রুপ গুলো বলো। বলো দেখি, অ্যালডিহাইড এর ফাংশন গ্রুপ কি? CHO। অ্যালকোহলের ফাংশন গ্রুপ কি? OH। তাহলে অ্যালকোহল কি প্রোটন ডোনার হবে কি হবে না? হবে। অ্যালকোহল কি করবে? প্রোটন ডোনেট করবে। যদি অ্যালকোহল প্রোটন ডোনেট করে তাহলে বিষয়টা কিরকম দাঁড়ায় দেখো। আচ্ছা দেখো, অ্যালকোহলের মধ্যে কি থাকে? একটা অ্যালকাইল রেডিকাল থাকে, OH থাকে। অ্যালকাইল রেডিকাল মানে কি? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম। ঠিক আছে, তাহলে আমি CH3 দিলাম, CH2 দিলাম, এটা কি? ইথাইল। CH2 দিলাম, এটা কি? প্রোপাইল। দেখো একটা হাইড্রোজেন কি কম, একটা হাইড্রোজেন কম বলে এই হাতটা আছে। এই হাতে কে বসবে? OH। তাহলে AH কই যাবে? MgCl কে রিপ্লেস করতে যাবে। যদি রিপ্লেস করে কি তৈরি হবে? ইথেন। কি তৈরি হবে? ইথেন। আর MgCl কি করবে? বাদ বাকিটাকে ক্যাপচার করবে, বাদ বাকিটাকে ক্যাপচার করবে। বাদ বাকিটা কি? CH3 CH2 CH2O। ঠিক আছে, এটা কি ক্যাপচার করতেছে? MgCl। বুঝা গেছে বিষয়টা? তো এটা হচ্ছে গ্রিগনার রিজিয়ন থেকে অ্যালকেন ফরমেশন। এটা কি? গ্রিগনার রিজিয়ন থেকে অ্যালকেন ফরমেশন, আমরা বুঝছি। তো গ্রিগনার রিজিয়ন থেকে অ্যালকেন আমরা 5 ভাবে তৈরি করতে পারি। কয়ভাবে তৈরি করতে পারি? 5 ভাবে তৈরি করতে পারি। কার্বক্সিলিক অ্যাসিড থেকে তৈরি করতে পারি, অ্যালকাইন থেকে তৈরি করতে পারি, ওয়াটার থেকে তৈরি করতে পারি, অ্যামোনিয়া থেকে তৈরি করতে পারি, অ্যালকোহল থেকে তৈরি করতে পারি। বুঝছি? ওকে, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে
hydrogenation 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 of alkene hydrogenation of alkene hydrogenation মানে কি addition of hydrogen hydrogenation মানে কি addition of hydrogen hydrogenation মানে কি addition of hydrogen বল alkene মানে কি কার্বন ডাবল বন্ড কার্বন থাকলে অ্যালকিন তাহলে প্রতিটা কার্বনের কয়টা করে হাত আছে চারটা করে হাত আছে চারটা হাত আমরা দিয়ে দিলাম ঠিক আছে ধরো এই হাতে কি আছে হাইড্রোজেন এই হাতে কি আছে হাইড্রোজেন এই হাতেও কি আছে হাইড্রোজেন এই হাতেও কি আছে হাইড্রোজেন ঠিক আছে বোঝা গেছে এবার আমরা এটার সাথে কার রিঅ্যাকশন দিব হাইড্রোজেনের রিঅ্যাকশন দিব মানে হাইড্রোজেনের অ্যাডিশন দিব এখানের মধ্যে কি ইউজ করতে হবে ক্যাটালিস্ট ইউজ করতে হবে নিকেল আর টেম্পারেচার দিতে হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস বুঝা গেছে যদি এমনটা করি তাহলে হাইড্রোজেন কি হবে অ্যাড হবে অ্যাডিশন রিঅ্যাকশনে কি হয় বন্ড ভেঙে যায় অ্যাডিশন রিঅ্যাকশনে কি হয় বন্ড ভেঙে যায় তাহলে তোমার এখানে দুইটা বন্ডের মধ্যে একটা বন্ড কি হবে ভেঙে যাবে আর একটা বন্ড থেকে যাবে একটা বন্ড ভেঙে যাবে আর একটা বন্ড থেকে যাবে একটা বন্ড ভেঙে যাবে আর একটা বন্ড থেকে যাবে ঠিক আছে ওকে আসো এ না আমরা বন্ডগুলো দিলাম ক্লিয়ার যদি এমন হয় তাহলে দেখো আগে থেকে কি 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 আছে এইচ আছে এখানে আগে থেকে কি আছে এইচ আছে এখানে আগে থেকে এইচ আছে এখানে আগে থেকে এইচ আছে এখানে তো এই যে একটা বন্ড ভাঙছে একটা বন্ড ভাঙার কারণে দুইটা হাত তৈরি হয়েছে না এই দুইটা খালি হাতের মধ্যে কে কি বসবে এই দুইটা হাইড্রোজেন বসবে এরপরে কি তৈরি হবে অ্যালকেন তৈরি হবে কি তৈরি হবে অ্যালকেন তৈরি হবে এখন তুমি পরীক্ষার খাতায় কিরকম বাচ্চাদের মতন দাগ টেনে টেনে বন্ড দেখা দেখা করবা নাকি কখনো করবা না তুমি দিন শেষে কি করবা এটাকে এভাবে লিখবা CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2 এরপরে কি দিবা এখানের মধ্যে নিকেল দিবা এরপর এখানে কি দিবা 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস এরপর এটার পরিবর্তে কি লিখবা CH3 সিঙ্গেল বন্ড CH3 বুঝছো বিষয়টা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লিমেনসেন রিডাকশন রিঅ্যাকশন কি পড়বো ক্লিমেনসেন রিডাকশন রিঅ্যাকশন ক্লিমেনসেন রিডাকশন রিঅ্যাকশন রিডাকশন শব্দের অর্থ কি রিডাকশন শব্দের অর্থ কি রিডাকশন শব্দের অর্থ হচ্ছে অক্সিডেশন রিডাকশন পড়াইছিলাম না রিডাকশন শব্দের অর্থ কি রিমুভাল অফ অক্সিজেন রিডাকশনের অর্থ কি রিমুভাল অফ অক্সিজেন রিমুভাল অফ অক্সিজেন আরেকটা অর্থ কি আরেকটা অর্থ হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন আরেকটা অর্থ কি আরেকটা অর্থ হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন আরেকটা অর্থ হচ্ছে কি অ্যাডিশন অফ হাইড্রোজেন আরেকটা অর্থ 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 কি অ্যাডিশন অফ হাইড্রোজেন আরো একটা অর্থ আছে রিডাকশনের সেটা হচ্ছে কি অ্যাডিশন অফ ইলেকট্রনস সেটা কি অ্যাডিশন অফ ইলেকট্রনস সেটা কি অ্যাডিশন অফ ইলেকট্রনস কোন একটা কম্পাউন্ডে যদি কি করা হয় কোন একটা কম্পাউন্ড থেকে যদি অক্সিজেন রিমুভ করা হয় তাহলে বুঝতে হবে ওখানে রিডাকশন হয়েছে কোন একটা কম্পাউন্ডে যদি হাইড্রোজেন অ্যাড করা হয় বুঝতে হবে ওখানে রিডাকশন হয়েছে কোন একটা কম্পাউন্ডে যদি ইলেকট্রন অ্যাড করা হয় তাহলে বুঝতে হবে কি ওখানে রিডাকশন হয়েছে তো ক্লিভেনসন রিডাকশন রিঅ্যাকশন এটা ঘটে কোথায় এটা ঘটে হচ্ছে তোমার অ্যালডিহাইড এবং কিটোনে কোথায় ঘটে অ্যালডিহাইড এবং কিটোন অ্যালডিহাইড এবং কিটোন আমরা কি পড়তেছি আমরা পড়তেছি প্রিপারেশন অফ অ্যালকেন প্রিপারেশন অফ অ্যালকেনের মধ্যে ক্লিভেনসন রিডাকশন রিঅ্যাকশন আছে তার মানে কি এখানে কি তৈরি হয় অ্যালকেন তৈরি হয় কি তৈরি হয় অ্যালকেন তৈরি হয় কোথা থেকে অ্যালকেন তৈরি হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকেন তৈরি হচ্ছে এই যে অ্যালডিহাইড আছে অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ কি অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ হচ্ছে সি ডাবল বন্ড ও এইচ এটা হচ্ছে অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ কিটোনের ফাংশনাল গ্রুপ কি কিটোনের ফাংশনাল গ্রুপ হচ্ছে সি ডাবল বন্ড ও আর কিটোনের একটা শর্ত আছে সেটা হচ্ছে কি কিটোনের এদিকেও একটা কার্বন বসতে হবে এদিকে একটা কার্বন বসতে হবে মোট কথা হচ্ছে কি অ্যালডিহাইডে একটা অ্যালকাইল রেডিক্যাল বসে কিটোনে দুইটা অ্যালকাইল রেডিক্যাল বসে বুঝছো বিষয়টা ভেরি গুড বুঝা গেছে এবার দেখো অ্যালডিহাইড আর কিটোন দুটোটার মধ্যে সেম সেম জিনিসটা কি সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও অ্যালকেনের মধ্যে কি সি ডাবল বন্ড ও আছে তার মানে এই সি ডাবল বন্ডটা ডান দিকে গেলে থাকবে না থাকবে না তো সি ডাবল বন্ডের পরিবর্তে কি আসবে সি ডাবল বন্ড ও এর পরিবর্তে আসবে মিথিলিন সি ডাবল বন্ড ও এর পরিবর্তে কি আসবে মিথিলিন
মিথিলিন সি ডাবল বন্ড ও এর পরিবর্তে কি আসবে? মিথিলিন। মিথিলিন কি করে? মিথিলিন সি ডাবল বন্ড ওকে রিপ্লেস করে। মিথিলিন কি করে? সি ডাবল বন্ড ওকে রিপ্লেস করে। এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মিথিলিন? হোয়াট ইজ মিথিলিন? CH2, এটাকে কি বলা হয়? মিথিলিন। দুই হাত বিশিষ্ট CH2 কে কি বলা হয়? মিথিলিন। মিথিলিন গিয়ে কি করবে? সি ডাবল বন্ড ওকে রিপ্লেস করবে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, আমরা ধরো অ্যালডিহাইড দিয়ে একটা উদাহরণ দেখবো। একটা অ্যালডিহাইডের নাম চিন্তা করি প্রোপানল। কার কথা চিন্তা করতেছি? প্রোপানল। প্রোপানলে কি থাকবে? CH3 CH2 সি ডাবল বন্ড ও H। এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রোপানল। এটা হচ্ছে প্রোপানল। এল 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 দিয়ে কি বোঝায়? এল দিয়ে বোঝায় যে কম্পাউন্ডটা হচ্ছে অ্যালডিহাইড। আর সামনে কি আছে? প্রোপান। প্রোপান দিয়ে কি বোঝাচ্ছে? এই যে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডে 3টা কার্বন, তো প্রোপানল। ঠিক আছে, এই যে প্রোপানল আছে, এটার কি হবে? এটার ক্লিমেনসেন রিডাকশন হবে। কি হবে? ক্লিমেনসেন রিডাকশন হবে। ক্লিমেনসেন রিডাকশনে কি হয়? ক্লিমেনসেন রিডাকশনে সি ডাবল বন্ড ও এর পরিবর্তে CH2 চলে আসে। সি ডাবল বন্ড ও এর পরিবর্তে CH2 চলে আসে। সি ডাবল বন্ড ও এর পরিবর্তে CH2 চলে আসে। বুঝছি? সি ডাবল বন্ড ও এর পরিবর্তে কি চলে আসে? CH2 চলে আসে। তো দেখো তোমার এখানে যেখানে সি ডাবল বন্ড ও ছিল ওখানে কি চলে আসছে? CH2 চলে আসছে। দুই হাত বিশিষ্ট CH2 চলে আসছে। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি CH3 CH2, এই পুরোটাকে একসাথে কি লিখতে পারি? CH3। পারি না লিখতে? পারি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হয়? আমাদের এখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্লিমেনসন রিডাকশন রিঅ্যাকশনে সি ডাবল বন্ড ও এর পরিবর্তে কি আসবে? CH2 আসবে। তাহলে আমরা এখন একটা কাজ করি, এখন আমরা ধরো প্রোপাননের কথা চিন্তা করি। কার কথা চিন্তা করব? প্রোপানন। কার কথা চিন্তা করব? প্রোপানন। নন, প্রোপানন। কিটোন। কিটোনের শেষে কি আছে? অন। তো প্রোপানন। প্রোপানন মানে কি? প্রোপানন মানে হচ্ছে একটা কিটোন। কেন? কিটোনের শেষে অন আছে, প্রোপাননের শেষে কি আছে? অন আছে। তাহলে প্রোপানন কি? একটা কিটোন, কারণ তার নামের শেষে কি আছে? অন আছে। এরপরে দেখো, এই প্রোপাননের নাম প্রোপান। এর নামের মধ্যে যে প্রোপান আসতেছে, এই প্রোপানটা কেন আসতেছে? কারণ এই যে কিটোনটা আছে এটা কয় কার্বন বিশিষ্ট? এটা 3 কার্বন বিশিষ্ট। 3 কার্বনের জন্য আমরা প্রপ লিখি, তাই বলে আমরা এখানে লিখছি প্রোপান অন। ঠিক আছে, এখন কি হবে বলো? সি ডাবল বন্ড হয়ে যায় কি চলে আসবে? CH2 চলে আসবে। যদি চলে আসে তাহলে এটাই তো আসার কথা, ঠিক না? তাহলে আমার এখানে কি তৈরি হচ্ছে? আমার এখানে তৈরি হচ্ছে প্রোপেইন। আমার এখানে কি তৈরি হচ্ছে? আমার এখানে তৈরি হচ্ছে প্রোপেইন। আমার এখানে কি তৈরি হচ্ছে? প্রোপেন তৈরি হচ্ছে। প্রোপেন কি? 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। অ্যালকেন বলে শেষে কি আছে? এন এন আছে। এবার এই যে রিঅ্যাকশনটা আছে, এই রিঅ্যাকশনের যে রিএজেন্টটা আছে, রিএজেন্টটা খুব ইম্পর্টেন্ট। রিএজেন্টটা হচ্ছে কি? রিএজেন্টটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম এবং HCl। রিএজেন্ট কি? জিঙ্ক অ্যামালগাম এবং HCl। রিএজেন্ট কি? জিঙ্ক অ্যামালগাম এবং HCl। অ্যামালগাম মানে কি? মার্কারি যখন কোন একটা মেটালের সাথে থাকে তখন সেই যে কম্পাউন্ডটা তৈরি করে সেটার নাম কি হয়? অ্যামালগাম। তো এটার নাম কি হবে? জিঙ্ক অ্যামালগাম, কারণ এখানে মার্কারি জিঙ্কের সাথে অ্যামালগামটা তৈরি করছে। এবার এটার নাম রিডাকশন কেন? তোমার এখানে অক্সিজেনের জায়গায় কি চলে আসতেছে? দেখো এই জায়গায়, দেখো এই জায়গায় আগে একটা কার্বন ছিল, একটা অক্সিজেন ছিল। এখন এই জায়গায় একটা কার্বন, দুইটা হাইড্রোজেন। তার মানে অক্সিজেন জায়গায় কি চলে আসতেছে? হাইড্রোজেন চলে আসতেছে। তাহলে অক্সিজেন হচ্ছে রিমুভ, হাইড্রোজেন হচ্ছে কি? অ্যাড। অক্সিজেন হচ্ছে রিমুভ, হাইড্রোজেন হচ্ছে অ্যাড। রিমুভাল অফ অক্সিজেন আর অ্যাডিশন অফ হাইড্রোজেনকে আমরা কি বলি? রিডাকশন রিঅ্যাকশন বলি। তাই বলে এই রিঅ্যাকশনটা কি? একটা রিডাকশন রিঅ্যাকশন। বোঝা গেছে? এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কোভ সিনথেসিস। ইলেকট্রোলাইসিস পড়ছি না আমরা? পরিস্থিতি ইলেকট্রোলাইসিস, যে আমাদের এরকম একটা কন্টেইনার থাকে। ঠিক আছে, এই কন্টেইনারের মধ্যে কি থাকে? দুইটা ইলেকট্রোড থাকে। কি থাকে? দুইটা ইলেকট্রোড থাকে। মোটা মোটা দুইটা ইলেকট্রোড থাকবে। ঠিক আছে, একটা ইলেকট্রোড এটা, আর একটা ইলেকট্রোড এটা। দুইটা ইলেকট্রোড থাকবে। এই যে দুইটা ইলেকট্রোড আছে, দুইটা ইলেকট্রোডের মাঝখানে কি থাকবে? একটা ব্যাটারি কানেকশন থাকবে। আর এখানের মধ্যে একটা কি থাকবে? একটা সলিউশন থাকবে। ঠিক না? এমনটাই তো ইলেকট্রোলাইসিস ছিল, ঠিক না? এটাই ইলেকট্রোলাইটিক সেল। এবার কি করা হয়েছে? ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে কাকে রাখা হয়েছে? সোডিয়াম অ্যালকানয়েডকে রাখা হয়েছে। কাকে রাখা হয়েছে? সোডিয়াম অ্যালকানয়েডকে রাখা হয়েছে। কাকে রাখা হয়েছে? সোডিয়াম অ্যালকানয়েড। সোডিয়াম অ্যালকানয়েড আমি আগেও পড়ে গেছি। ধর এটা হচ্ছে সোডিয়াম
এটা হচ্ছে সোডিয়াম কি প্রোপানয়েড। এটা কি সোডিয়াম প্রোপানয়েড, এটা কি সোডিয়াম প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েড, বুঝছো? সোডিয়াম প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েডকে কোথায় দিছি? সলিউশনে দিছি। তো দেখা যায় এখান থেকে কি তৈরি হবে? সলিউশন। এটা কি হবে? এটা ভেঙে যাবে, ভেঙে কিসে কিসে পরিণত হবে? CH3, CH2, COO মাইনাস এবং Na+। তার মানে সলিউশনের মধ্যে এটা ক্যাটায়ন আর অ্যানায়নে পরিণত হবে। অ্যানায়ন যাবে অ্যানোডে, ক্যাথোড যাবে ক্যাটায়ন যাবে কোথায়? ক্যাথোডে। অ্যানায়ন যাবে অ্যানোডে, ক্যাটায়ন যাবে কোথায়? ক্যাথোডে। এবার দেখো তাহলে এটা কই যাচ্ছে? এটা কই যাচ্ছে? কই যাচ্ছে এটা? অ্যানোডে যাচ্ছে। তো এইটা অ্যানোডে গেলে এখান থেকে কি তৈরি হবে? এটা যদি অ্যানোডে যায় এখান থেকে তৈরি হবে অ্যালকেইন। এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে অ্যালকেন। দেখো এখানের মধ্যে যে অ্যালকাইল রেডিক্যালের অংশটা আছে এখান থেকে তৈরি হচ্ছে অ্যালকেন। এই যে COO আছে, COO থেকে তৈরি হচ্ছে কি? এই COO থেকে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কি তৈরি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, বুঝছো? তো এটা হচ্ছে তোমার অ্যানোড রিঅ্যাকশন। এরপর তোমার এখানে ক্যাথোড রিঅ্যাকশন কি? তোমার এখানে ক্যাথোড রিঅ্যাকশন হচ্ছে, তোমার এখানে ক্যাথোড রিঅ্যাকশন হচ্ছে তোমার এই জায়গায় কি তৈরি হবে? 2 সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2। কি তৈরি হবে? 2 সোডিয়াম হাইড্রোক্সাইড এবং H2। ঠিক আছে, এখন তোমার এত কষ্ট করে কি করার দরকার নাই। দেখো তোমার এই যে দেখো তোমার এই যে Na প্লাসটা আছে এটা কোথায় গেছে? ক্যাথোডে গেছে, ক্যাথোডে গিয়ে দিন শেষে রিঅ্যাকশন করছে। তো এইভাবে রিঅ্যাকশন গুলো মাথায় রাখার কোনো দরকার নেই। এখানে মূলত যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যালকেন কোথায় তৈরি হয়? অ্যালকেন তৈরি হয় অ্যানোডে। অ্যালকেন তৈরি হয় অ্যানোডে। এন্ড কোবস যে সিনথেসিসটা আছে এই সিনথেসিসটা কিছুটা এভাবে লিখতে হয়, দেখো। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল করছি। কোবের ক্ষেত্রে মাথায় রাখবা যে দেখো তোমার এখানের মধ্যে কি হয়েছে? এখানে কয়টা কার্বন? এতটুকু অংশে। তাহলে এখানে যে অ্যালকেন তৈরি হবে ওখানে 4টা কার্বন থাকবে, বুঝছি? ক্লিয়ার? এটা কি বিউটেন? এটা কি বিউটেন? তো এদিকে 2টা কার্বন থাকলে এদিকে কয়টা থাকে? 4টা থাকে। তো বলো একটা কার্বন এই দেখো এদিকে এদিকে 2টা কার্বন থাকলে এদিকে কয়টা? 4টা। এখানে 2টার কথা বলছি, এটা কিন্তু গুনতেছি না এই ক্ষেত্রে। তো দেখো এরকম একবার যদি আমি কি করি, এবার যদি এরকম যদি একবার আমি অ্যালকানয়েড আয়ন নিই, ঠিক আছে, এই যে অ্যালকানয়েড আয়ন আছে এটা যদি একটা নিই তাহলে একটা থেকে কয়টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়া সম্ভব? একটা। কারণ দেখো কার্বন ডাইঅক্সাইডে কি একটা কার্বন 2টা অক্সিজেন, এখানে কি একটা কার্বন 2টা অক্সিজেন। তো এটা থেকে একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়া সম্ভব। কয়টা হওয়া সম্ভব? একটা হওয়া সম্ভব। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, 2টা থেকে 4টা কিভাবে হয়? অবশ্যই তোমার এখানে এরকম 2টা প্রয়োজন, এরকম 2টা প্রয়োজন এরকম একটা তৈরি করার জন্য। তোমার এখানে অ্যালকাইল রেডিক্যালে কয়টা কার্বন আছে? 2টা। এখানে কয়টা কার্বন আছে? 4টা। তাহলে এরকম প্রয়োজন কয়টা? 2টা, যেন এরকম অ্যালকেন তৈরি করতে পারে কয়টা? একটা। এরকম একটার মধ্যে একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করা সম্ভব। তাহলে এরকম লাগবে কয়টা? 2টা, যেন এখানের মধ্যে কয়টা কার্বন ডাইঅক্সাইড তৈরি করা সম্ভব? 2টা কার্বন ডাইঅক্সাইড তৈরি করা সম্ভব। সহজ কথা হচ্ছে যে কি, তোমার এখানে 2টা কার্বন আছে, এখানে 4টা কার্বন আছে, তার মানে এখানে যতগুলো কার্বন থাকে তার দ্বিগুণ হয়। এখন এরকম একটা তৈরি করার জন্য এরকম লাগবে কয়টা? এরকম লাগবে হচ্ছে 2টা। কয়টা লাগবে? 2টা লাগবে। কয়টা লাগবে? 2টা লাগবে। ঠিক আছে, এখন আমি যদি এরকম 2টা নিই তাহলে একটা থেকে যদি একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 2টা থেকে কয়টা তৈরি হবে? 2টা। তো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে কোব সিনথেসিসের মধ্যে অ্যানোড কোথায় তৈরি হয় এটা মাথায় রাখা। অ্যানোড তৈরি সরি কোব সিনথেসিসের মধ্যে অ্যালকেন কোথায় তৈরি হয় এটা মাথায় রাখা। অ্যালকেন তৈরি হয় কোথায়? অ্যানোডে। অ্যালকেন তৈরি হয় কোথায়? অ্যানোডে। ঠিক আছে, তো কোব সিনথেসিসে কি হচ্ছে আসলে? ইলেক্ট্রোলাইসিস হচ্ছে। তো আমরা কিছুটা এভাবে লিখবো, দেখো 2CH3CH2COO কি করছি আমরা? ইলেকট্রোলাইসিস। কি করছি? ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস করে কি তৈরি করছি? এতটুকু তৈরি করছি, ঠিক না? এতটুকু তৈরি করছি, আর কি কিছু তৈরি করছি? এটা হচ্ছে অ্যানোড রিঅ্যাকশন। ক্যাথোড রিঅ্যাকশন বাকি আছে না? ক্যাথোড রিঅ্যাকশন বাকি আছে কি নাই? বলো দেখি, এখানে ক্যাথোডে কে যাবে? ইলেকট্রোলাইসিস তোমাকে আমি পড়াইছিলাম। ইলেকট্রোলাইসিস মনে আছে, প্রায়োরিটি সিরিজ পড়াইছিলাম, লিখবা কানামা গালমানজিন। ওখানে যে নিচে হয় সে আগে যায়। তো শুরুতে আসে সোডিয়াম আর শেষের দিকে আসে কে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন নিচে, তাই বলে হাইড্রোজেন কই যাবে? ক্যাথোডে যাবে। বুঝার চেষ্টা করো, তোমার এখানে কয়টা ক্যাটায়ন আছে? তোমার এখানে 2টা ক্যাটায়ন আছে। কয়টা ক্যাটায়ন আছে? 2টা ক্যাটায়ন। একটা হচ্ছে Na প্লাস আর একটা কি? H প্লাস। কেন H প্লাস আছে? কারণ এখানের মধ্যে পানিও দিচ্ছি আমি। ঠিক আছে, এবার Na প্লাস আর H প্লাস এর মধ্যে যে কোনো একটা ক্যাথোডে যাবে। কে ক্যাথোডে যাবে? প্রায়োরিটি লিস্টের মধ্যে যে নিচে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যে নিচে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কে নিচে? H প্লাস নিচে। তাই বলে H প্লাস কোথায় যাবে? ক্যাথোডে যাবে। আচ্ছা, H প্লাস যদি ক্যাথোডে যায়, ক্যাথোডে গিয়ে সে কি করবে? ইলেকট্রন রিসিভ করবে। সে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন রিসিভ করলে কিসে পরিণত হবে?
H2 গ্যাসে পরিণত হবে। কিসে পরিণত হবে? H2 গ্যাসে পরিণত হবে। তাহলে এটা হলো কি অ্যানোড রিঅ্যাকশন। এরপর আমরা ক্যাথোড রিঅ্যাকশনটা দিই H2 গ্যাস। ঠিক আছে? এবার দেখো এই যে সলিউশনটা আছে, বুঝার চেষ্টা করো। তোমার এই যে সলিউশনটা আছে, এই সলিউশনে কি কি আছে? এই সোডিয়াম কি যেতে পারছে ক্যাথোডে? সোডিয়াম প্লাস আর H প্লাস এর মধ্যে ক্যাথোডে কে গেছে? H প্লাস। তাহলে সলিউশনে কে বাকি আছে? সোডিয়াম বাকি আছে। এরপরে দেখো এই যে তুমি এখানের মধ্যে পানি দিছো, পানির মধ্যে OH মাইনাস ছিল না? এই OH মাইনাস কি অ্যানোডে যেতে পারছে? পারে না। অ্যানোডে তো গেছে এটা, অ্যানোডে তো গেছে এটা, OH মাইনাস যেতে পারে নাই। তো দেখো Na প্লাস আর OH মাইনাস কই থেকে গেছে? সলিউশনে থেকে গেছে। সলিউশনে থাকার কারণে এখানে NaOH তৈরি হয়েছে। বুঝছো বিষয়টা? তো তোমার এখানে অ্যানোডে কি তৈরি হয়? অ্যানোডে তৈরি হয় অ্যালকেন আর কার্বন ডাইঅক্সাইড। ক্যাথোডে তৈরি হয়, ক্যাথোডে কি তৈরি হয়? ক্যাথোডে তৈরি হয় তোমার হাইড্রোজেন গ্যাস। আর সলিউশন কি তৈরি হয়? সলিউশন তৈরি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। বলো বুঝছি কিনা? বুঝছি? ওকে, এরপরে আসো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ফরমেশন অফ মিথেন ফ্রম ওয়াটার গ্যাস। আসো, এবার আমরা কি করব? কোক নিব। কি নিব? কোক। কি বলে এটাকে? কোক। বা এটাকে কি বলে? কোল। কি বলে এটাকে? কোল। কোল। কয়লা। কয়লা। কি নিব? কোল নিব। কোল নিব। কি নিব? কোল নিব। কোল কিরকম হয়? সলিড নাকি লিকুইড? কয়লা কিরকম হয়? সলিড হয় না? বারবিকিউ করছো না? তো কয়লা কি হবে? সলিড হবে। তো কয়লা নিছো। এরপরে H2 কি নিবা? গ্যাস নিবা। আচ্ছা H2 গ্যাস এলে ওটার নাম কি হয়ে যায়? স্টিম। কি হয়ে যায়? স্টিম। ঠিক আছে? এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে একটা মিক্সচার তৈরি হবে। যে মিক্সচারটা তৈরি হবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেনের। এই কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেনের এই যে মিক্সচারটা আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ওয়াটার গ্যাস। এই যে মিক্সচারটা আছে এটার নাম কি? এটার নাম হচ্ছে ওয়াটার গ্যাস। এই যে ওয়াটার গ্যাস আছে, এই ওয়াটার গ্যাস তৈরি হওয়ার পরে, এই ওয়াটার গ্যাস তৈরি হওয়ার পরে এই ওয়াটার গ্যাসের সাথে রিঅ্যাকশন দিতে হবে হাইড্রোজেনের। এই ওয়াটার গ্যাসের সাথে রিঅ্যাকশন কার দিতে হবে? হাইড্রোজেনের। ওয়াটার গ্যাসের সাথে রিঅ্যাকশন হাইড্রোজেনের দিলে এখানে কি তৈরি হবে? এখানে মিথেন তৈরি হবে। কি তৈরি হবে? মিথেন তৈরি হবে। কি তৈরি হবে? মিথেন তৈরি হবে এবং তৈরি হবে H2O এবং কি তৈরি হবে? ঠিক আছে? বুঝছি? হ্যাঁ, তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার ফরমেশন অফ মিথেন ফ্রম ওয়াটার গ্যাস। এটা কেন মিথেন? কারণ এখানের মধ্যে তোমার একটা কার্বন আছে তাই বলে এটার নাম হচ্ছে মিথ। যেহেতু এখানের মধ্যে তোমার শুধুমাত্র কার্বন হাইড্রোজেন আর সিঙ্গেল বন্ড আছে তাই বলে এটা অ্যালকেন। একটা কার্বন থাকায় মিথ, অ্যালকেন হওয়ায় এন, নাম হয়ে গেল তার মিথেন। ফরমেশন অফ মিথেন ফ্রম ওয়াটার গ্যাস। আমরা বুঝে গেছি ওয়াটার গ্যাস থেকে কিভাবে মিথেন প্রডিউস হয়। ঠিক আছে? বুঝে গেছে? চমৎকার। তাহলে এতটুকুর মধ্যে আমাদের প্রিপারেশন অফ অ্যালকেন শেষ। প্রিপারেশন অফ অ্যালকেন কি আমাদের এতটুকুতে শেষ। প্রিপারেশন অফ অ্যালকেন এটা এক পেজে লিখে রাখতে হবে যাতে কি থাকে? মনে থাকে। যেমন ধরো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। প্রথমে কি ছিল? ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে কি হয়? ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের মধ্যে তুমি এরকম একটা সোডিয়াম কি নিবা? সোডিয়াম অ্যালকানয়েড নিবা। কি নিবা? সোডিয়াম অ্যালকানয়েড। ঠিক আছে? কি দিবা? সোডা লাইম দিবা। কি দিবা? সোডা লাইম দিবা। সোডা লাইম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। দেওয়ার পর কি হবে? এই যে অ্যালকাইল রেডিকালটা আছে এটা কিসে পরিণত হবে? এটা অ্যালকেনে পরিণত হবে। কিসে পরিণত হবে? অ্যালকেনে পরিণত হবে। ঠিক আছে? ডিকার্বক্সিলেশন গেল। এরপরে কি? গ্রিগনার রিঅ্যাকশন। গ্রিগনার রিঅ্যাকশন কারা? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো একটা অ্যালকাইল গ্রুপ নিতে হবে, ধর এটা নিলাম। এরপরে একটা ম্যাগনেসিয়াম নিতে হবে, একটা হ্যালাইড নিতে হবে। ম্যাগনেসিয়াম নিলাম, হ্যালাইড নিলাম। এটার সাথে কাকে রিঅ্যাকশন করব? প্রোটন ডোনেটিং গ্রুপ। কার রিঅ্যাকশন ঘটাবো? প্রোটন ডোনেটিং গ্রুপ। কার রিঅ্যাকশন ঘটাবো? প্রোটন ডোনেটিং গ্রুপ। যদি রিঅ্যাকশন ঘটায় তাহলে কিসে পরিণত হবে? অ্যালকেনে পরিণত হবে। ঠিক না? করছিলাম না? এখান থেকে প্রোটন ডোনেটিং গ্রুপ থেকে প্রোটনটা গিয়ে এমজিসিএল কে রিপ্লেস করবে আর প্রোটন ডোনেটিং গ্রুপের বাদ বাকি অংশটাকে এমজিসিএল কি করবে? ক্যাপচার করবে। ঠিক আছে? এরপরে আসো। এরপর যেটা করবে সেটা হচ্ছে ক্লিমেনসন রিডাকশন রিঅ্যাকশন। যেটা করবে সেটা হচ্ছে
আসো প্রোটন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে। তো গ্রিগনার রিজেন্টের কাহিনী শেষ। এরপরে কার কথা আছে? ক্লিমেনসন রিডাকশন রিঅ্যাকশন। ক্লিমেনসন রিডাকশন রিঅ্যাকশন। তো ক্লিমেনসন রিডাকশন রিঅ্যাকশনে কি হয়? সি ডাবল বন্ড ও এর পরিবর্তে কি চলে আসে? CH2 চলে আসে। তো এটাই তো তৈরি করব। তো ক্লিমেনসন রিডাকশন রিঅ্যাকশনে এখানে যে কোনো একটা CH2 জায়গায় কি ছিল? সি ডাবল বন্ড ও ছিল। সহজভাবে চিন্তা করবা। তোমাকে একটা অ্যালকেন দিয়েছে, কি কোত্থেকে তৈরি করতে বলছে? ক্লিমেনসন রিডাকশন রিঅ্যাকশন থেকে তৈরি করতে বলছে। তুমি জানো ক্লিমেনসন রিডাকশন রিঅ্যাকশনে সি ডাবল বন্ড ও কিসে পরিণত হয়? CH2 তে পরিণত হয়। তাহলে যে অ্যালকেনটা তোমাকে তৈরি করতে দিয়েছে সেই অ্যালকেনের একটা CH2 জায়গায় আগে কি ছিল? সি ডাবল বন্ড ও ছিল। এখানে দুইটা CH2 আছে, আমি যে কোনো একটা জায়গায় কি করে দিলাম? সি ডাবল বন্ড ও দিয়ে দিলাম। কারণ ওখান থেকে কি তৈরি হয়েছে তোমার? গ্রিগনার রিজেন্ট। সরি গ্রিগনার রিজেন্ট থেকে সরি অ্যালকেন তৈরি হয়েছে, ঠিক আছে। এখানের মধ্যে তোমার রিএজেন্ট গুলো কারা? রিএজেন্ট গুলো হচ্ছে তোমার জিঙ্ক অ্যামালগাম এবং HCl। জিঙ্ক অ্যামালগাম এবং HCl, বুঝছো বিষয়টা? এরপরে এরপরে বলো আরেকটা রিঅ্যাকশন বলো। ক্লিমেনসন রিডাকশন, ডিকার্বক্সিলেশন, গ্রিগনার রিএজেন্ট। এরপর হচ্ছে তোমার কোবস সিনথেসিস। কি? কোবস সিনথেসিস। ঘুম আসতেছে? কোব সিনথেসিসে কি হয়? CH3 CH2 COO Na, সোডিয়াম অ্যালকানয়েড নি এবং H2O নি এবং কি করি? ইলেকট্রোলাইসিস করি। কি করি? ইলেকট্রোলাইসিস করি। এবার একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে কার্বন কয়টা? 4টা। কোব সিনথেসিসের মধ্যে যে সোডিয়াম অ্যালকানয়েড নিব, ওখানে কার্বন কয়টা নিতে হবে? কার্বন কয়টা নিতে হবে? দেখো এখানে কি তোমার একটা অ্যালকাইল রেডিক্যাল আছে এতটুকু কি? এটা অ্যালকাইল রেডিক্যাল। এরপর একটা কি? কুনা। তুমি অ্যালকাইল রেডিক্যাল দেখো, অ্যালকাইল রেডিক্যাল পেলে কয়টা কার্বন? 2টা কার্বন। কিন্তু যে অ্যালকেনটা তৈরি হবে ওখানে কয়টা কার্বন? 4টা কার্বন। তো তোমাকে যদি 4টা কার্বন বিশিষ্ট কোনো অ্যালকেন দেয় বা কোনো নির্দিষ্ট সংখ্যক কার্বনের অ্যালকেন দেয়, তুমি কি করবা? তার অর্ধেক সংখ্যক কার্বন কোথায় রাখবা? সোডিয়াম ইথানয়েডের অ্যালকাইল রেডিক্যালে রাখবা। বুঝা গেছে বিষয়টা? এছাড়া কি আছে আরেকটা? এরপর হচ্ছে ফ্রম অ্যালকিন, হাইড্রোজেনেশন অফ অ্যালকিন। এখানের মধ্যে কি করতে হয়? প্ল্যাটিনাম দিতে হয় 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হয়। এরপর তোমার অ্যালকিন থেকে কি তৈরি হয়? অ্যালকিন থেকে কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। বুঝা গেছে বিষয়টা? বুঝছি? ভেরি গুড। তাহলে এই যে পেজটা আছে, এই পেজটা আমাকে আগামীকাল মুখস্থ করে এই পেজটা লিখে দিতে হবে। আর যেটা বলবো সেটা হচ্ছে রিঅ্যাকশনস অফ অ্যালকেন। রিঅ্যাকশনস অফ অ্যালকেন, ঠিক আছে। তো অ্যালকেনের যে ফার্স্ট রিঅ্যাকশন সেটা হচ্ছে ক্লোরিনেশন। ক্লোরিনেশন মানে কি? অ্যাডিশন অফ ক্লোরিন। ক্লোরিনেশন মানে কি? অ্যাডিশন অফ ক্লোরিন। এবার এটা যদি কিসে করা হয়? এটা যদি তোমার ডিম লাইটে করা হয় তাহলে চেইন রিঅ্যাকশন হবে। যদি ডিম লাইটে করা হয় তাহলে কি হবে? চেইন রিঅ্যাকশন হবে। ডিম লাইটে করা হলে কি হবে? চেইন রিঅ্যাকশন হবে। আর যদি ইন্টেন্স সানলাইটে করা হয় তাহলে এটা কি হবে? তাহলে এটা হবে ওয়ান স্টেপ রিঅ্যাকশন। কি হবে? মানে ডাইরেক্ট রিঅ্যাকশন বা ওয়ান স্টেপ রিঅ্যাকশন বলতে পারো, ঠিক আছে। এবার আসো, তোমার এখানের মধ্যে আমি দিলাম হচ্ছে ধরো CH4। কি করতেছি? ক্লোরিনেশন মানে হচ্ছে ক্লোরিন গ্যাস অ্যাড করবো, মানে ক্লোরিন অ্যাড করবো, ঠিক আছে। তো এখানে দিলাম কি? H নিউ কি বুঝায়? সানলাইট বুঝায়। কি বুঝায়? সানলাইট বুঝায়, ঠিক আছে। মানে মূলত ডিম লাইটের সময় আমরা H নিউটা ইউজ করি। তো এটা কি হবে? চেইন রিঅ্যাকশন হবে। চেইন রিঅ্যাকশন মানে কি? অনেকগুলো স্টেপে হবে। চেইন রিঅ্যাকশন মানে কি? অনেকগুলো স্টেপে হবে। সহজ ভাষায় হচ্ছে এখানে যে CH4 আছে, এই যে হাইড্রোজেন আছে, প্রত্যেক স্টেপে একটা একটা হাইড্রোজেনকে একটা একটা ক্লোরিন রিপ্লেস করবে। এখানে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। হয়ে যাবে কয়টা? 3টা। তাহলে আরেকটা হাইড্রোজেন কি? রিপ্লেস বাই ক্লোরিন। বুঝছো বিষয়টা? এবার ওর উপরে রিঅ্যাকশনটা ঘটবে, ঠিক আছে। কি হবে বলো? হাইড্রোজেন এখানে আছে কয়টা? দাঁড়াও আগে লিখি। হাইড্রোজেন এখন এখানে আছে কয়টা? 3টা। হাইড্রোজেন হয়ে যাবে কয়টা? 2টা, ঠিক আছে। একটা হাইড্রোজেনকে কে রিপ্লেস করবে? ক্লোরিন। আগে থেকে একটা ক্লোরিন ছিল, তাই বলে ক্লোরিন 2টা।
এবার আসো, এবার রিঅ্যাকশনটা হবে ওর উপরে, ঠিক আছে? ওকে, তোমার এখানের মধ্যে কি হবে, এই এখানে হাইড্রোজেন কয়টা, দুইটা, হাইড্রোজেন হয়ে যাবে কয়টা, একটা। কেন? কারণ আরেকটা হাইড্রোজেনের পরিবর্তে আসবে কে, ক্লোরিন। ক্লোরিন আগে থেকে আছে কয়টা, দুইটা, মোট ক্লোরিন কয়টা, তিনটা। এবার ফাইনাল স্টেপ, কেন বলো তো ফাইনাল স্টেপ এটা, কারণ এখানে একটা মাত্র হাইড্রোজেন আছে, আর এই একটা মাত্র হাইড্রোজেনকে কি করা হবে, রিপ্লেস করা হবে। একটা মাত্র হাইড্রোজেনকে রিপ্লেস করলে এটা কি হয়ে যাবে, কার্বন টেট্রা ক্লোরাইড, কার্বন টেট্রা ক্লোরাইড, কার্বন টেট্রা ক্লোরাইড। আচ্ছা দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, আর এখান থেকে একটা ক্লোরিন এখানে আসতেছে। তাহলে এখানে ক্লোরিন কয়টা, দুইটা, দুইটা ক্লোরিন থেকে একটা ক্লোরিন গেলে এখানে ক্লোরিন বাকি থাকে কয়টা, একটা। এখান থেকে হাইড্রোজেন বের হচ্ছে, এখানে একটা ক্লোরিন বাকি থাকতেছে, হাইড্রোজেনকে রিপ্লেস করা হচ্ছে, একটা ক্লোরিন বাকি থাকতেছে। রিপ্লেস করা হাইড্রোজেন আর ক্লোরিন মিলে প্রতি স্টেপে কি তৈরি করবে, HCl। বুঝেছো? তুমি কি বুঝছো? খুবই ইজি, ভেরি ভেরি ইজি, ঠিক আছে? এবার যদি ইন্টেন্স সানলাইটে করি তাহলে কি হবে, এটা কিসে করছি, ডিম লাইটে করছি, ইন্টেন্স সানলাইটে করি না। এখন তোমার প্রশ্নে যা দিবে আর কি, তোমার প্রশ্নে ইন্টেন্স সানলাইট না, ধরো তোমার প্রশ্নে ডিম লাইট না দেখে ধরো মাইল্ড লাইট বলছে বা এরকম কিছু একটা বলছে, তাহলে তোমার কাছে বুঝতে পারে ডিমের কথা বলছে, বুঝা গেছে? আবার ইন্টেন্স সানলাইটের পরিবর্তে যদি তোমাকে বলে এক্সট্রিম সানলাইট অথবা সিভিয়ার সানলাইট, বুঝে নিবে ইন্টেন্সিটি কথা বলছে। বুঝছো বিষয়টা? সিনোনিমাস জিনিস তো ক্যাচ করতে পারবে আশা করি। তো ইন্টেন্স সানলাইটে কি হবে, রিঅ্যাকশনটা এক স্টেপে হয়ে যাবে, রিঅ্যাকশনটা কি হবে, এক স্টেপে হয়ে যাবে, রিঅ্যাকশনটা এক স্টেপে হয়ে যাবে, রিঅ্যাকশনটা এক স্টেপে হয়ে যাবে। বুঝেছো? ইজি না? তাহলে অ্যালকেনের একটা রিঅ্যাকশন শেষ, অ্যালকেন অ্যালকেন। এরপর আরেকটা রিঅ্যাকশন করব, যেটা হচ্ছে তোমার এলিমিনেশন। কি করব, এলিমিনেশন রিঅ্যাকশন, এলিমিনেশন অফ অ্যালকেন, এলিমিনেশন অফ অ্যালকেন। ঠিক আছে, আমরা একটা অ্যালকেন ড্র করি। অ্যালকেনে কি থাকে বল, অ্যালকেনে কি থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, সিঙ্গেল বন্ড থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, সিঙ্গেল বন্ড থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, সিঙ্গেল বন্ড থাকে। এটাই হচ্ছে কি অ্যালকেন, এটাই হচ্ছে কি অ্যালকেন। বোঝা গেছে? তা আমি ধরো তিনটা দিয়ে শুরু করতেছি। আচ্ছা না, ধরো আরেকটা নি, সমস্যা আছে আরেকটা নিলে? ওকে, এবার যে ফাঁকা হাতগুলো আছে, ফাঁকা হাতগুলোতে কাকে বসাবো, হাইড্রোজেনকে বসাবো। এরপরে গিয়ে এটাকে কি বলতে পারবো, আমি অ্যালকিন বলতে পারবো। কি বলবো এটাকে, অ্যালকিন। এটা কি অ্যালকেন। এলিমিনেশন মানে কি, এলিমিনেশন মানে হচ্ছে পাশাপাশি দুইটা কার্বন থেকে হাইড্রোজেন রিমুভ করা হবে, পাশাপাশি দুইটা কার্বন থেকে গ্রুপকে রিমুভ করা হবে, পাশাপাশি দুইটা কার্বন থেকে কাকে রিমুভ করা হবে, গ্রুপকে রিমুভ করা হবে। বুঝছি? এবার দেখো, তোমার এখানের মধ্যে এই দুইটা কার্বন কি পাশাপাশি না, এই দুইটা কার্বন কি পাশাপাশি। তো এই দুইটা কার্বন পাশাপাশি হওয়ার কারণে কি হবে, এই দুইটা কার্বন থেকে গ্রুপ রিমুভ হবে। কি রিমুভ হবে, গ্রুপ রিমুভ হবে। আচ্ছা এক কাজ করি, আমরা এটাকে একদম সিম্পল রাখি। হ্যাঁ, দুইটা কার্বন দিয়ে করি, একদম সিম্পলের মধ্যে শেষ করি। দুইটা কার্বন, ঠিক আছে, বেশি কাহিনী না বাড়াই। ওখানের মধ্যে আবার তোমার অ্যালকিনের স্টেবিলিটি কাহিনী আছে, এগুলো তো আমি যাইতে চাচ্ছি না আপাতত। তো এলিমিনেশন অফ অ্যালকেন, এটা কি একটা অ্যালকেন, দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন। এলিমিনেশন কি, পাশাপাশি দুইটা কার্বন থেকে কি করব, গ্রুপ রিমুভ করব। গ্রুপ কি করব, এলিমিনেট করব। গ্রুপ কি করব, এলিমিনেট করব। এবার দেখো, যদি আমি এই দুইটা দুইটা হাইড্রোজেনকে এলিমিনেট করি তাহলে কি তৈরি হবে, দুইটা হাইড্রোজেনকে এলিমিনেট করলে কি তৈরি হবে, দুইটা হাইড্রোজেন দিয়ে কি তৈরি হওয়া সম্ভব, H2 তৈরি হওয়া সম্ভব, ঠিক না? এখানে H2 তৈরি হবে। এবার তোমার এখানের মধ্যে হাত দুইটা কি ফাঁকা হয়ে গেল না, হাত দুইটা কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। এই দুইটা হাত কি করবে,
পাই বন্ড তৈরি করে ফেলবে, দুইটা হাত কি করবে, পাই বন্ড তৈরি করে ফেলবে, এবং এখানের মধ্যে কি চলে আসবে, ডাবল বন্ড চলে আসবে। তাহলে এলিমিনেশনে কি হয়, এলিমিনেশনে পাশাপাশি দুটো কার্বন থেকে গ্রুপ বা অ্যাটম কি হয়, এলিমিনেট হয়। এলিমিনেট হওয়ার কারণে আনস্যাচুরেশন বাড়ে, মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড বাড়ে। বুঝছো বিষয়টা? তো এটা হচ্ছে তোমার এলিমিনেশন অফ অ্যালকেন। এলিমিনেশন অফ অ্যালকেন। তো এই যে এলিমিনেশন অফ অ্যালকেন আছে, এই এলিমিনেশন অফ অ্যালকেনের মধ্যে কাকে ইউজ করা হয়, কপার কি ইউজ করা হয়, কাকে ইউজ করা হয়, কপার কি ইউজ করা হয়, কপার 300 ডিগ্রি সেলসিয়াস, কপার 300 ডিগ্রি সেলসিয়াস, কপার 300 ডিগ্রি সেলসিয়াস। তো কপার 300 ডিগ্রি সেলসিয়াস ইজ এন এলিমিনেশন রিএজেন্ট, কারণ এটা থাকলে কি হয়, এলিমিনেশন হয়। তো তোমাকে যদি কখনো এটা দেওয়া না থাকে, যদি তোমাকে শুধুমাত্র এটা দেওয়া থাকে, তুমি বুঝবা না এখানের মধ্যে কি হচ্ছে, এলিমিনেশন হচ্ছে। ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার দেখো তোমার এরকম এলিমিনেশন রিএজেন্টস কারা আছে, এগুলো একটু দেখি। এলিমিনেশন রিএজেন্টস কারা আছে, এক এক হচ্ছে তোমার অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, দুই হচ্ছে কি কপার 300 ডিগ্রি সেলসিয়াস, তিন হচ্ছে কি প্লাটিনাম অ্যালুমিনিয়াম পার্টিকলস অফ প্লাটিনাম অ্যালুমিনিয়াম, চার হচ্ছে কি তোমার ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এবং অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড। সহজ কথা হচ্ছে অক্সাইডস। কিগুলা? অক্সাইডস। তাহলে এগুলা কি, এগুলো হচ্ছে এলিমিনেশন রিএজেন্টস। ওরা থাকলে কি হবে, ওরা থাকলে এলিমিনেশন হবে, এলিমিনেশন হলে কি হবে, ডাবল বন্ড তৈরি হবে। এখন দেখো এটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন অফ অ্যালকেন। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিং ফরমেশন রিঅ্যাকশন অফ অ্যালকেন। এই যে রিং ফরমেশন রিঅ্যাকশন অফ অ্যালকেন আছে, এটাকে আমরা কি বলি, অ্যারোম্যাটাইজেশন। রিং ফরমেশন অফ অ্যালকেন অ্যারোম্যাটাইজেশন, ঠিক আছে, রিং ফরমেশন অফ অ্যালকেন অ্যারোম্যাটাইজেশন। তো আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে বুঝি কারা, বেনজিন এবং বেনজিনের ডেরিভেটিভ। বেনজিন এবং বেনজিনের ডেরিভেটিভদেরকে আমরা কি বলি, অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে। আমরা এখানে মধ্যে একটা বেনজিন ড্র করি, এটা কি বলো, এটা বেনজিন, এটা কি বেনজিন। এটা কি বেনজিন, ঠিক আছে। দাঁড়াও আসো, এখন ঠিক লাগতেছে, ঠিক না? এটা হচ্ছে কি বেনজিন। এটা হচ্ছে বেনজিনের স্কেলেটাল স্ট্রাকচার। স্কেলেটাল স্ট্রাকচারে আমরা কর্নার দিয়ে কি বুঝি, কার্বন। স্কেলেটাল স্ট্রাকচারে আমরা কর্নার দিয়ে কি বুঝি, কার্বন। তার মানে এই প্রতিটা কর্নারে কি আছে, কার্বন আছে। এই কর্নারে কার্বন আছে, এরপরে তুমি দেখো এই কর্নারে কার্বন আছে, এরপরে বন্ড, এরপরে আবার কি আছে, কার্বন আছে, এরপরে কি আছে, ডাবল বন্ড, এরপরের কর্নারে কি আছে, আবারও কার্বন আছে। বুঝতেছি বিষয়গুলা? এরপর বন্ড আছে, এরপরে এই বন্ডটা এরপর এখানে কি আছে, আবার কার্বন আছে, কারণ এটাও কি একটা কর্নার না। তারপরে দেখো আবার কি আছে, ডাবল বন্ড আছে, এই নাও ডাবল বন্ড দিলাম, এরপরে কি আছে, কার্বন আছে, কারণ এরপরেই কি আবার আরেকটা কর্নার। এরপরে কি আছে, সিঙ্গেল বন্ড আছে, কি আছে, সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে। এরপরে আবার কি আছে, কার্বন আছে, এরপরে আসো আবারও ডাবল বন্ড আছে। তো এই যে আমরা পাইলাম, এটা কি, এটা বেনজিন, এটা কি বেনজিন। দেখো তোমার এখানে প্রতিটা কার্বনের কয়টা হাত ফাঁকা, কয়টা হাত ফাঁকা, দেখো এটা হচ্ছে স্কেলেটাল স্ট্রাকচার। স্কেলেটাল স্ট্রাকচারে কর্নার দিয়ে কি বুঝি, কর্নার দিয়ে কি বুঝি, কার্বন। আর দেখো স্কেলেটাল স্ট্রাকচারে কিছু নাই মানে হচ্ছে হাইড্রোজেন আছে, কিছু নাই মানে কি হাইড্রোজেন আছে। তো দেখো এখানে প্রতিটা কর্নারে কিন্তু তিনটা হাত আছে, প্রতিটা কার্বনের কয়টা হাত আছে, তিনটা হাত আছে। এই দেখো দুইটা হাত,
এই একটা হাত, তাহলে এই কার্বনের কয়টা হাত? 3টা হাত। তাহলে এই স্কেলেটন স্ট্রাকচারের প্রতিটা কার্বনের বা প্রতিটা কর্নারে কয়টা করে হাত আছে? 3টা করে হাত আছে। এখন আমরা কি জানি কার্বনের হাত হয় কয়টা? 4টা। তাহলে আরেক হাতে কি আছে? আরেক হাতে অবশ্যই অবশ্যই হাইড্রোজেন আছে। আরেক হাতে হাইড্রোজেন আছে বলে এখানে দেখানো হয় না। যদি হাইড্রোজেন ছাড়া অন্য কিছু হইতো তাহলে দেখানো হইতো। তাহলে বাদ বাকি হাতে কি দিয়ে দিব? আমি হাইড্রোজেন দিয়ে দিব। ঠিক আছে, ওকে, বাদ বাকি হাতে কি দিয়ে দিব? হাইড্রোজেন দিয়ে দিব। এটাই কি আমাদের বেনজিন। ঠিক আছে, এটা কি? বেনজিন। ক্লিয়ার? এখন কি বলতেছি? রিং ফরমেশন অফ অ্যালকেন বা অ্যারোমাটাইজেশন। তো এটা হচ্ছে কি জানো? অ্যালকেন থেকে কি তৈরি করা? অ্যালকেন থেকে কি তৈরি করা? অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি করা। এবার অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে আমরা কাদেরকে বুঝি? অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে আমরা কাদেরকে বুঝি? অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে আমরা বুঝি হচ্ছে বেনজিন এবং বেনজিন ডেরিভেটিভ। তো স্বাভাবিক তোমার মাথায় কি আসবে? তোমার মাথায় আসবে যে স্যার আপনি আমাকে এখন বেনজিন তৈরি করে দেখান কোত্থেকে? অ্যালকেন থেকে। আপনি আমাকে বেনজিন তৈরি করে দেখান কোত্থেকে? অ্যালকেন থেকে। তাহলে আমরা কি করব? বেনজিন তৈরি করব অ্যালকেন থেকে। বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তারপর আমরা কি বলবো? এই দেখো অ্যালকেন থেকে কি তৈরি করা গেছে? বেনজিন তৈরি করা গেছে। ঠিক আছে, তো এই রিঅ্যাকশনটাকে কি বলে? অ্যারোমাটাইজেশন। অ্যালকেন থেকে বেনজিন, অ্যালকেন থেকে তোমার অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি করাকে কি বলে? অ্যারোমেটাইজেশন। ঠিক আছে, আচ্ছা তুমি আমাকে বলো, আমি এটা তৈরি করব, ঠিক না? এটা আমি তৈরি করব। আচ্ছা, এটা আমি যে অ্যালকেন থেকে তৈরি করব সেই অ্যালকেনের কয়টা কার্বন থাকতে হবে? 6টা। তাহলে 6টা কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? হেক্সেইন। নাম কি? হেক্সেইন। ঠিক আছে, বুঝছি। তো হেক্সেন কিরকম? CH3 CH2 3 4 5 6। ঠিক আছে, এটা কি? হেক্সেইন। এটা কি? হেক্সেইন। এটা থেকে কি তৈরি হবে? এটা থেকে তোমার বেনজিন তৈরি হবে। এটা থেকে কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। আচ্ছা, এটা থেকে যে বেনজিন তৈরি রিঅ্যাকশনটা আছে, ওই বেনজিন তৈরি রিঅ্যাকশনটার মধ্যে আমরা কি করব? এটাকে একটু বেনজিনের মতন করে রাখবো। এটা থেকে কি তৈরি করতে যাচ্ছি আমরা? এটা থেকে তৈরি করতে যাচ্ছি আমরা বেনজিন। কি তৈরি করতে যাচ্ছি? বেনজিন। তো মাথায় রাখবা যে এই রিঅ্যাকশনটা কয়টা ধাপে হয়? এই রিঅ্যাকশনটা হয় হচ্ছে তোমার 3 ধাপে। কয় ধাপে হয়? হয় হচ্ছে তোমার 3 ধাপে। প্রথম ধাপে কি ইউজ করা হয়? প্রথম ধাপে ইউজ করা হয় তোমার প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম আর অ্যালুমিনিয়ামের গুঁড়া। প্ল্যাটিনাম আর অ্যালুমিনিয়ামের গুঁড়া। প্ল্যাটিনাম আর অ্যালুমিনিয়ামের গুঁড়া। ঠিক আছে, এবং এটা করা হয় কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে? 500 থেকে 600 মনে হয়, দেখি তো একটু। হ্যাঁ, 500 থেকে 600। 500 থেকে 600। এরপরে দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে এখানের মধ্যে প্রেসার দেওয়া হয় 40 থেকে 50 atm প্রেসার দেওয়া হয়। এরপর তৃতীয় স্টেপ কি? তৃতীয় স্টেপ হচ্ছে এখানের মধ্যে তোমার প্ল্যাটিনাম দেওয়া হয়, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড দেওয়া হয়। ঠিক আছে, ওকে। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি এটা থেকে কি তৈরি করবো? এটা তৈরি করবো মানে হেক্সেন দিয়ে কি তৈরি করবো? বেনজিন তৈরি করবো। তো হেক্সেন থেকে বেনজিন তৈরি করার সময় আমার কাছে হেক্সেনটাকে একটু বেনজিনের মতন আঁকতে হবে। হেক্সেনটাকে কিসের মতন আঁকতে হবে? বেনজিনের মতন আঁকতে হবে। দেখো CH3। ঠিক আছে, একটু হেক্সেনটা নিয়ে আসি আমি এখান থেকে। এটা হচ্ছে হেক্সেনটা। ঠিক আছে, ঠিক আছে, হেক্সেনটাকে বেনজিনের মতন আঁকবো। এ নাও CH3 দিলাম, এরপর একটা বন্ড দিলাম, এরপরে কি দিব? CH2। এরপরে ধরো একটা বন্ড দিলাম, এরপরে কি দিব? CH2। এরপরে কি দিব? আরেকটা বন্ড দিব, এরপরে কি দিব? CH2। এরপর আরেকটা বন্ড দিব, এরপরে কি দিব? CH2। এরপরে আরেকটা বন্ড দিব, এরপর কি দিব? CH3। শেষ একটা CH3 না? 1 2 3 4 5 6।
1 2 3 4 5 6, ঠিক আছে? তো এটা বেঞ্জিনের মতন করে আঁকলাম, বেঞ্জিনের মতন করে আঁকলাম, মানে চেইন না আঁকে একটু রিং এর মতন করে আঁকলাম, কিন্তু এটা রিংও হয় না। কেন? কারণ এ বরাবর তো কোনো বন্ডই নাই, ঠিক না? তো কি, হ্যাঁ। তো এরপরে কি হবে, তোমার এখানের মধ্যে প্ল্যাটিনাম অ্যালুমিনিয়াম দিতে হবে। প্ল্যাটিনাম অ্যালুমিনিয়াম কি? এলিমিনেশন রিয়েজেন্টস। তার মানে প্ল্যাটিনাম অ্যালুমিনিয়াম দিলে কি হবে? এলিমিনেশন হবে। কি হবে? এলিমিনেশন হবে। এলিমিনেশন হবে। যদি এলিমিনেশন হয় তাহলে কি তৈরি হয়? পাশাপাশি দুইটা কার্বন থেকে কি চলে যায়? অ্যাটম বা গ্রুপ এলিমিনেট হয়। যদি এলিমিনেট হয় ওখানে ডাবল বন্ড তৈরি হয়। তো দেখো, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। যদি আমার এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যায় তাহলে এখানে CH থাকে। যদি এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যায় তাহলে এখানের মধ্যে কি থাকে? CH2 থাকে। তো এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, মাঝখানে কি তৈরি হবে? ডাবল বন্ড তৈরি হবে। বুঝছো বিষয়টা? ক্লিয়ার? এরপরে কি করব? আবার 40 থেকে 50 ATM কি দিব? প্রেসার দিব। এই যে 40 থেকে 50 ATM প্রেসার দিচ্ছে, এটাই হচ্ছে তোমার রিং ফরমেশন। এখানেই তোমার রিং ফরমেশন হবে। কি হবে? রিং ফরমেশন। 40 থেকে 50 ATM প্রেসার দিচ্ছি, 40 থেকে 50 ATM প্রেসার দিচ্ছি। তো দেখো, যখন আমরা কি দিব? প্রেসার দিব। হ্যাঁ, যখন আমরা রিং ফরমেশন করব, মাথায় রাখবা যে রিং ফরমেশন কিভাবে হয়। রিং ফরমেশন হওয়ার উপায়, রিং ফরমেশন কিভাবে হয় জানো? রিং ফরমেশন হওয়ার সময় তোমার পাই বন্ড আছে না, পাই বন্ড শিফটের মাধ্যমে রিং ফরমেশন হয়। পাই বন্ড শিফটের মাধ্যমে কি হয়? রিং ফরমেশন হয়। এই পাই বন্ডটা এখানে শিফট করবে, পাই বন্ডটা কি করবে? ওখানে শিফট করবে। আর যদি শিফট করে তাহলে রিংটা কিরকম ফর্ম হচ্ছে দেখো, তোমার এখানের মধ্যে যদি শিফট করে ফেলে তাহলে এখানে আর পাই বন্ড নাই, তাহলে তোমার শিফট করে ফেলছে। বুঝছো? আর যদি করে ফেলে তোমার এখানে একটা হাইড্রোজেন কি হবে? কমে যাবে। একটা হাইড্রোজেন কি হবে? কমে যাবে। কেন কমতেছে দেখো, এখানে কার্বনের হাত কয়টা? 4টা। একটা হাত, 3 হাতে 3টা হাইড্রোজেন, 4টা হাতের হিসাব মিলছে। তুমি যদি এখানে CH3 রাখো, কার্বনের হাত গেল 2টা, আবার হাইড্রোজেন আছে 3টা, কার্বনের হাত কি 5টা হয়? হয় না। তো এই কার্বনের হাতের হিসাব মিলানোর জন্য কি করতে হবে? এখানের মধ্যে 2টা দিতে হবে, ঠিক আছে? এখানে কয়টা দিতে হবে? 2টা দিতে হবে। দেখো, আগে এখানের মধ্যে পাই বন্ড ছিল, মানে পাই বন্ড তো আগে এই কার্বনেরও ছিল, ঠিক না? এই কারণে কার্বনের কাছে একটা হাইড্রোজেন ছিল। পাই বন্ডটা যখন শিফট করছে, পাই বন্ডটা যখন কি করছে? শিফট করছে, তখন এই পাই বন্ডটা কিন্তু এই কার্বনের কাছে ঠিকই কিন্তু আছে, কিন্তু এই পাই বন্ডটা আর এই কার্বনের কাছে নাই। বুঝছো বিষয়টা? তো না থাকার কারণে কি হচ্ছে? তার একটা হাইড্রোজেনের সংখ্যা বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তুমি এভাবে চিন্তা করতে পারো যে কার্বনের হাত কয়টা? এই কার্বনের হাত হচ্ছে 4টা। এখানে 2টা হাত, এখানে একটা হাত, এখানে 3টা, আর একটা হাত একটা হাইড্রোজেন। তুমি এই ক্ষেত্রে দেখো, একটা হাত এখানে, একটা হাত এখানে, আর 2টা হাত লাগবে না? ওই 2টা হাতের মধ্যে কি থাকবে? 2টা হাইড্রোজেন থাকবে। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এখন তোমার এখান থেকে কি তৈরি হবে? তোমার এখান থেকে তৈরি হবে বেনজিন। কি তৈরি হবে? বেনজিন। ঠিক আছে? বেনজিন তৈরি হবে। তো বেনজিন তৈরি হওয়ার জন্য বেনজিন আর এটার মধ্যে তফাৎ কোথায়? ডাবল বন্ড। আর ডাবল বন্ড হয় কেমনে? এলিমিনেশন রিঅ্যাকশন দিয়ে। তোমার এখানে কি দিতে হবে? অ্যালুমিনা দিতে হবে। কি দিতে হবে? অ্যালুমিনা। অ্যালুমিনা দিতে হবে। কি দিতে হবে? অ্যালুমিনা দিতে হবে, প্ল্যাটিনাম দিতে হবে। বুঝছি? দিলে কি হবে? ডাবল বন্ড তৈরি হবে। ডাবল বন্ড তৈরি হওয়া মানে কি? এলিমিনেশন হচ্ছে। ঠিক আছে? এলিমিনেশন রিএজেন্টের মধ্যে কি? দেখো, তোমাকে আমি বলি, কিছুক্ষণ এই যে এখন যেটা দেখাইলাম আমি, হ্যাঁ, এখানে হচ্ছে তিনটা, তিনটা না 2টা রিএজেন্ট আছে। একটা হচ্ছে প্ল্যাটিনাম অ্যালুমিনিয়াম, আর একটা হচ্ছে কি? অ্যালুমিনা। দেখো, প্ল্যাটিনাম অ্যালুমিনাও কি? এলিমিনেশন রিএজেন্ট, আর অ্যালুমিনাও কি? এলিমিনেশন রিএজেন্ট। তার মানে আমার এই যে রিং ফরমেশন হচ্ছে, রিং ফরমেশন কিভাবে হচ্ছে? থ্রু এলিমিনেশন হচ্ছে, থ্রু এলিমিনেশন হচ্ছে। ঠিক আছে? এবার অ্যালকেনের আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন, আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন অফ অ্যালকেন, আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন অফ অ্যালকেন, অ্যালকেনের আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন। বুঝা গেছে? তুমি যে কোনো একটা অ্যালকেন নিলা, যে কোনো একটা কি নিলা? অ্যালকেন নিলা। অ্যালকেনের সাথে তুমি সালফিউরিক অ্যাসিড দিলা, রিঅ্যাকশন হবে না।
এটাই হচ্ছে অ্যালকেনের আরএনডি রিঅ্যাকশন। তোমাকে ধর একটা স্যাম্পল দিছে, জিজ্ঞেস করছে এটা অ্যালকিন কিনা, তুমি সালফিউরিক অ্যাসিড দিয়ে দাও, দেখো রিঅ্যাকশন হচ্ছে কি হচ্ছে না, যদি না হয় তাহলে এটা কি, এটা অ্যালকিন। অবশ্যই এটা কি হতে হবে, কনসেন্ট্রেটেড হতে হবে। ঠিক আছে।